জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেনের চোখে মুখে ফুটছে স্বস্তি ও ক্লান্তির দুই রকমের ভিন্ন ছাপ। নেপালে সরকার বিরোধী আন্দোলনের কারণে কয়েকদিন হোটেলে আটকে থাকার পর অবশেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল 4:35 বিমান বাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকার কুর্মিটোলার ঘাটিতে পা রাখেন জামাল ভূঁইয়ারা। একই বিমানে ফিরেছেন নেপালে খেলা কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও। নেপালে ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন ঘটে, কাঠমান্ডু জুড়ে ছড়িয়ে পড়ে জ্বালাও পোড়াও। এমনকি যে হোটেলে বাংলাদেশ দল অবস্থান করছিল তার পাশেও আগুন জ্বলছিল। এই কারণে খানিকটা শঙ্কায় ছিলেন ফুটবলাররা। হোটেলবন্দি অবস্থায় টানা 2-3 দিন মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন তারা। ফুটবলারদের ফিরে পেয়ে বিমান ঘাটিতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। ফুটবলারদের এই সময়ে হওয়া মানসিক ট্রমা কাটাতে মানসিক কোচিং বা সাইকোলজিক্যাল সাপোর্ট দেবে ফেডারেশন। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিং। এছাড়াও দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাবিত আওয়াল বলেন, বাট গড উইলিং, আল্লাহ শুকর, আমরা সবাই মিশনটা সাকসেসফুল করে এসেছি। আর আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। আর আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে গত 3 সেপ্টেম্বর নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। 6 সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। 9 সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও আগের দিন থেকে উত্তাল পরিস্থিতি শুরু হওয়ায় অনুশীলনের পর ম্যাচও বাতিল করা হয়। এরপর থেকেই কার্যত হোটেলবন্দি থাকতে হয় খেলোয়াড়দের। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ক্রমশই দীর্ঘ হচ্ছিল ফেরার অপেক্ষা। অবশেষে বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেয় কর্তৃপক্ষ। তখনই ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নেয় বাফুফে। আজ সকালে কড়া নিরাপত্তায় বিমানবন্দরে নেওয়া হয় বাংলাদেশ দলকে। সকাল 11:53 ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাহিনীর উড়োজাহাজটি। এরপরই দলকে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরিয়ে আনে বাংলাদেশ বিমান বাহিনী। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।